তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে কন্যা তুমি মাফ না কর আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে মাবুদ ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতে আমরা হাত বাড়াইলাম আমরা মাফ চাই তওবা করি তওবা কাটতেছি আল্লাহ আর কোনোদিন গুনার দিকে কদম বাড়াইব না আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হায়রে বাবা যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট কইরা আজ্ঞা অন্ধকার কবরের বাসিন্দা এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা হায় রে মা যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সওয়াব হইয়া যায় আজকে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু মার মুখটা দেখবো না আল্লাহ এমন মাজার কবর দেশে আল্লাহ রাখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ তাকে দেখো কত মার পাগলরা কান্দে ছায়া দেখো কত এতিম বাবার পাগলরা কান্দে মনিব দুনিয়াতে মা বাবার মতো কেউ আদর করে না ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি একবারও তো ফিরা চাইলি না ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো হো বাবা আল্লাহ যাদের মা বাবা কবরে মাপ চাই তাদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আম্মা আব্বার কবরটারে নূরে গুলজার করে দাও আমরা আর আম্মা আব্বার কবরে আর
আযাব দিও না। দাদা দাদির কবরের আযাব বন্ধ হইছে নি, আল্লাহ আমরা রে তোমার মায়া লাগেনি। দয়াল রে, এ কামালকান্দির কত যুবকেরা, কত প্রবাসীরা, কত বয়স্ক বাবারা এ জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আজকে জান্নাতের বাগানে দোয়া চাই। আল্লাহ তাদের মা কবরে, বাবা কবরে, বংশের মানুষ কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকে অসুস্থ আছে শিফায়াতেলা কামেলা নসিব করে দাও। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এ কামালকান্দির যত প্রবাসীরা বিদেশের বাড়িতে আছে প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো। প্রবাসীদের মনের আশা পূরণ করো। প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করো। এলাকার যুবকদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল প্রথম মাহফিল, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। যারা যারা কষ্ট করেছে এই মাহফিলের জন্য, পরিশ্রম করেছে, প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা যেন আমাদের হয়। আল্লাহ কালেমা না যদি পাই আমাদের ঈমান মজবুত হবে কিনা এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে কালিমা নসিব করাইও। অনেক মানুষই দোয়া চাইছে, বিশেষ করে আমার একজন পাগলা ভাই ইসলামপুর আমার মাহফিলে গেছিল, এখনো দোয়া চাইছে। আরেক ভাই জেএম ডোর এন্ড ফার্নিচারের মোহাম্মদ জহিরুল ইসলাম জাহাঙ্গীর ভাই, উনিও দোয়া চাইছেন। আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন 11 নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তর্গত কামালকান্দি ঈদগাহ ময়দানে এলাকার প্রবাসী এবং যুবকদের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার সুন্নি মুখা সম্মেলনের আয়োজন করা হয়েছে গো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম সবার চাইতে আমি শামীম রেজা সবচাইতে বেশি গুনাহগার, আমি শামীম রেজা সবচাইতে বেশি বদকার। আমার জীবনের গুনার দিকে তাকাইলে আমার বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি কখন জানি আজরাইলের কঠিন থাবার মধ্যে ধরা পড়া যায়। আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া আমার অনেক আলেমেরা, বিশেষ করে তলেবুল ইলমরা, দাড়ি পাকা বয়স্ক আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে। আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আখিরি ফরিয়াদ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের জবানের মধ্যে শেষ কালাম পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।